দেওয়া না থাকলে আমরা এটা ধরে নিই। এই কথাটা বলবো দেখি, এটা আমি দিই নি আগে, বুঝতে পারছেন? গ্রাউন্ড দেওয়া না থাকলে আমরা একটা গ্রাউন্ডের সাপেক্ষে করি। ওকে, তাহলে দেখেন এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, মানে দেখে মনে হবে কঠিন কিন্তু দেখেন। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা V0, তাহলে V0 ওকে। তাহলে বলেন এই পয়েন্টের ভোল্টেজটা কত? B জানি না, হ্যাঁ? তাহলে ধরে নিলাম এটা B। এটা যদি B হয় তাহলে এটা কি বলেন? B। ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পয়েন্টের ভোল্টেজটা কত? আমার জানা দরকার। 20 মিলিভোল্ট। তার মানে 0.0, আচ্ছা এটা 1000 দ্বারা ভাগ করে নিন, কারণ মিলি ভোল্ট রাখবেন না কখনো, কারণ কারেন্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবেন, ঠিক না? কিলো আর মিলি, ভোল্টেজটাকে মানে মিলি উঠায় নেবেন সবসময়। তাহলে 0.02 ভোল্ট। এটা বুঝতে পারছেন কিনা বলেন? সবাই ক্লিয়ার? তাহলে দেখেন আমি যদি এই পয়েন্টের মধ্যে কেসিএলটা দেই, অ্যাপ্লাই কেসিএল, সবাই বুঝবেন এখানে, অ্যাপ্লাই কেসিএল। তাহলে এই পয়েন্টের মধ্যে দেই, ধরলাম এই কারেন্টটা আগত, এই কারেন্টটা কি নির্গত, আর এই দিক দিয়ে এটা হচ্ছে কি নির্গত, জিরো নির্গত, ধরে নির্গত বাদ কত? জিরো, সেটা তাই না? তার মানে কত লেখা যায়? 0 - 0.02 ভাগ কত? 3, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আগত, আর বাকি দুটো ধরলাম নির্গত, ইকুয়াল টু 0 প্লাস কি আর 0.02 মাইনাস b ভাগ কত বলেন? 12। তাহলে এখানে সলভ ফাংশন করলে কিসের মান বের হবে? b এর মান বের হবে। তাহলে b টা কত বলেন? কত বের করছেন বলেন? আমার এটা 0.1 তাহলে 0.1 ভোল্ট, কারণ বইয়ে এইভাবে করে নাই, ঠিক আছে? বইয়ের সিস্টেমটা অন্য সুপার পজিশন দিয়ে করছে, আমরা ওইভাবে যাব না, আমরা একটা দিয়ে করবো সবসময়, ঠিক আছে? আর ওইটাতে করতে চাইলে আমাদের ইনভার্টিং নন ইনভার্টিং মানে সামিং সবকিছু শিখাইতে হবে, কথা বলছে না? কিন্তু আমরা আগে ম্যাথ করবো, তারপরে ওইগুলো শিখবো, তাহলে আপনার বেসিক ক্লিয়ার হবে। তাহলে এটা বের করে নিয়ে আসলাম। তাহলে এখন আমি এই পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই কেসিএল দিলে হয়ে যায়। তাহলে ধরেন এই পয়েন্টে যদি দেই, আগত কারেন্ট সমান কি ধরলাম? এটা আগত, এটা নির্গত, আর এটা কি ধরলাম? নির্গত। ওকে, তারপরে কত লিখতে পারি বলেন? 0 - 0.1 ভাগ কত? 4। ওকে, ইকুয়াল টু কত বলেন? 0 প্লাস মানে 0.1 মাইনাস কত? b0 ভাগ কত বলেন? 10। তাহলে এখান থেকে কি চলে আসবে? v0 চলে আসবে। দেখেন v0 টা কত আসে? কত আসছে আপনি দেখেন? 0.35, রাইট, এটা आंसर 0.35 ভোল্ট অথবা 350 মিলি ভোল্ট, এটা आंसर 0.1 কি না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? -0.1 ভাগ কত বলেন? 10। তাহলে কত আসে? 0.025 মিলি অ্যাম্পিয়ার অথবা 25 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা आंसर। আচ্ছা একটা কথা দেখেন, মিলির ভাই কথাগুলো লিখতেছি না, অনেক সময় আপনাকে উল্লেখ করে দিতে পারে কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ারে বের করো, বুঝছেন? এই সব জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো বের করো। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন, প্লাস পয়েন্টের ভোল্টেজটা মাইনাস পয়েন্টের ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা কি এই ভোল্টেজটা না? জি, তাহলে এটা কি 4 ভোল্টেজ। তাহলে আমরা এখানে কি দিব বলেন? কেসিএল অ্যাপ্লাই কেসিএল, অ্যাপ্লাই কেসিএল কেসিএল। তাহলে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট? তাহলে এটা আসতেছে, জি। তাহলে আগত কারেন্ট 1, তাহলে নির্গত কারেন্ট কত? 4 মাইনাস v0 ভাগ কত বলেন? 2। 2। তাহলে সুতরাং v0 ইকুয়াল টু কত আসবে? 2 ভোল্ট 2 ভোল্ট, 2 মিলি এই মিলি ভোল্ট আসবে না আমাদের, 2 ভোল্ট কারণ এটা মিলি অ্যাম্পিয়ার আছে, কারেন্টের মানে রেজিস্ট্যান্সের মধ্যে কাটাকাটি চলে যাবে, বুঝলেন না কথা? ভোল্টেজটা থাকলে মিলিটাকে উঠায় নেবেন, ঠিক আছে? তো এটাই आंसर। তাইলে আমার না आंसर নাই, হ্যাঁ শেষ তো, এতটুকুই তো। আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা শেষ, কিন্তু এই অর্থনি বোঝার জন্য যে কতটুকু কষ্ট করা লাগছে সেটা বুঝেন? বুঝছেন না মনে হয়? মানে এতটুকু শেখার জন্য যে আপনাদের কি কথা বলতে হয়েছে সেটা বুঝেন? ওরা একটা ধমকও দিলাম, বুঝেন না কথা? আপনি কি কোশ্চেনটাতে এইভাবে এটাতে বলতে পারেন নির্ণয় করো গেইন,
এটা না হইলে কি বলতে পারে, গেইন নির্ণয় করো, গেইন। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? নির্ণয় করো গেইন। গেইন মানে কি, আউটপুট ভোল্টেজ ভাগ করো ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজটা মানে কি, সাপ্লাই ভোল্টেজ, এজন্য বিএস লেখছে। কথা কি বুঝা গেছে না যায় নাই? দেখেন কোশ্চেন হয়ে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে 20 ওহম এর রেজিস্ট্যান্স সেটা কিন্তু আমি কিন্তু কোনো কিছু বই থেকে চেঞ্জ করি নাই, এই যে সিস্টেমে দিছে এবার এই কনসেপ্টটাই, বুঝছেন? তাহলে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা কোন কাজের জন্য দিছে না অকাজের জন্য? অকাজের জন্য। কারণ কি, এটার ভিতরে কোনো কারেন্ট ঢোকে না। দেখছেন কনসেপ্ট কিন্তু ঢুকাই দিছে একটা। তাহলে বলেন এই বিএসটা কি এই পয়েন্টের ভোল্টেজটা না? জি। বলেন এই বিএসটা কি এটার ভোল্টেজ কিনা? কারণ এটা তো গ্রাউন্ড আছে, হ্যাঁ, তো গ্রাউন্ড আমরা ধরি। তাহলে এই বিএস ভোল্টেজটা কি এটার পয়েন্টের ভোল্টেজটা না? আপনি যদি এখন এই দিক থেকে চিন্তা করেন ভোল্টেজ ডিভাইডার, তাহলে হয়ে গেছে কিনা বলেন? তাহলে B0 ইকুয়াল টু সরি BS, এটা কি লিখবো? BS ইকুয়াল টু মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ কোনটা বলেন? B0 ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা? এইটা কিন্তু এখন যদিও সমান আমরা বুঝতে যাইতেছি, বাট কিন্তু কোন ভোল্টেজটা নিব? এই ভোল্টেজটা কিন্তু মাথায় রেখেন, ভোল্টেজ কোনটা নিতে হবে? এইটা, কিন্তু এইটা চিন্তা করা যাবে না। কথা কি ক্লিয়ার? আমি এটা বোঝার জন্য এটার নাম দিলাম মনে করেন R2, এটার নাম দিলাম কি R1, কারণ অনেক সময় জিনিসটা আপনি অনেক ভুলাইতে পারেন। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা বলেন? R2 টা, কিন্তু বাকি টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। আপনি এটা লেখা লাগবে না, বাট আপনি বোঝার জন্য দিলাম, কারণ রেজিস্ট্যান্স ভিন্ন থাকলে তখন কিন্তু কঠিনে পড়ে যাবে। ঠিক আছে, এখন তো সমান, মানে চিন্তা নাই। তার মানে কত? B0 ইনটু কত? 10 ডিভাইডেড বাই 10 প্লাস কি 10, তাহলে এটাই তো BS। তাহলে দেখেন আমার দরকার কি, B0 ভাগ BS, তাই না? তাহলে এনে কত লেখা যায় বলেন? B0 ভাগ কত? 2 কিনা? হ্যাঁ, B0 ভাগ কত? 2। তাহলে আমি এই B0 BS টাকে এদিকে দেই আর 2 টাকে এদিকে নিয়ে আসি, তাহলে মানে B0 ভাগ BS সমান কত লেখা যায়? 2। এটাই आंसर। কারণ আমাকে এটা বের করতে বলছে, B0 ভাগ কত? BS। যদি আমাকে এটা না বললে গেইন বলতো, তাহলে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ, এটাই গেইন কিনা? তাহলে সুতরাং গেইন সমান কি লিখতেন? AB ইকুয়াল টু কত? 2। এটাই आंसर, কারণ গেইনের কোনো একক হয় না। আবার এই গেইন কে যেহেতু ভোল্টেজ গেইন না, তো আপনাকে এটা বলতো গেইন ডিবি তে বের করো, তাহলে কি করতেন? 10 log 10। তাহলে গেইন ডিবি তে বের করতে চাইলে গেইন 10 লগ 10 লগ, এটা 20 লগ, 20 log 10। ঠিক আছে, 20 লগ, এটা মাথায় রাখবেন কিন্তু 20 লগ 10 মানে AB, তার মানে কত আসতো? 20 লগ 10 আর AB কত? 2। কত আসে দেখেন তো? ভোল্টেজ গেইন 20 দ্বারা, পাওয়ার গেইন 10 দ্বারা, ঠিক আছে, কারেন্ট গেইনও 20 দ্বারা, ঠিক আছে। শুধু পাওয়ার গেইনটা 10 দ্বারা। পাওয়ার গেইনটা সব কত আসে এটা বলেন? আর শুধু খালি গেইনের ক্ষেত্রে পাওয়ার গেইনটা 10 আর ভোল্টেজ গেইন এবং কারেন্টের পুরো একটা শাখা বের করছিলাম, কিন্তু এটা কিন্তু শাখার না। এর কোথায় দিছে? বিদ্যুৎটা I0টা কোথায় দিছে দেখছেন? আউটপুটে দিছে কিন্তু, হ্যাঁ। সেটা কিভাবে বের করা যায় সেটা আমরা শিখবো, সমস্যা নেই, নট প্রবলেম। অনলি ফর KCL মানে নোডাল আর KCL কি এক জিনিস, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের টার্গেট কি? মাইনাস পয়েন্টের আর প্লাস পয়েন্টের ভোল্টেজটা বের করা, তাই না? তাহলে এই দিক থেকে যদি চিন্তা করি, এটা B0 মানে কত? এই পয়েন্টের ভোল্টেজটাও B0 নাকি? হ্যাঁ, এটা B0 যেহেতু, তাহলে এই ভোল্টেজটা কি সেম? ওকে, এখন দরকার হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা, মাইনাস পয়েন্টের ভোল্টেজটা, এটা ধরে নিলাম কি B। তাহলে বলেন এই পয়েন্টের ভোল্টেজটা কি? B হয়ে গেছে। তাহলে এখন যদি আমি এখানে KCL দিই, তাহলে অ্যাপ্লাই KCL এট পয়েন্ট, এটার নাম দিলাম মনে করে নেই, আপনি নাম দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা যদি KCL দেন, ধরে নিলাম এই কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা আসতেছে, আর এটা হচ্ছে কি নির্গত হচ্ছে, কোনো সমস্যা না। আমার ইচ্ছা সাথে ধরার মতো। তাহলে এটা যদি আসে, তাহলে কত থেকে আসতেছে? 1 মাইনাস B ভাগ কত বলেন? 10। এটা যেহেতু আসতেছে, কত থেকে আসতেছে? 0 মাইনাস B ভাগ কত বলেন? 90। নির্গত হচ্ছে কত? 0। এখান থেকে কি বের হবে? কত আসে? বলেন 0.9। বলতে যেটা উত্তর দিচ্ছেন কেন বুঝলাম না। 0.9 ভোল্ট, এটা ঠিক, কারণ এটা 1 ভোল্ট, অবশ্যই 1 এর চেয়ে কম হবে।
বুঝলেন এই কথা? অনেক সাথে তো আর পারবে না, তাই আপনি তো মানে দেখলে বুঝতে পারবেন আমার হয়েছে না হয়েছে, বুঝলেন না? ওকে, তাহলে এনে এনে চলে আসি আমরা, এনে দিয়ে এখন আরেকটা কেসি এগেইন আবার, তাহলে আমার কত থেকে আমি ধরে নিলাম এটা আগত, আর এটা ধরলাম নির্গত, এটা ধরলাম নির্গত, কোনো সমস্যা? তাহলে কত লিখতে পারি? 0 মাইনাস 0.9 ভাগ কত বলেন? 50। তাহলে এটা নির্গত ধরলাম ইকুয়াল টু কত? 0.9 মাইনাস কি b0 ভাগ কত বলেন? 100 প্লাস কত? 0। তাহলে এখান থেকে বের হবে b নট, তাহলে 2.7 ভোল্ট। তাহলে এটাই आंसर। কথা কি ক্লিয়ার? সবাই কি এটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এখন দেখেন এই আই বের করব, তাহলে এনে আমি ধরে নিব, এই এনে যদি কেসিএল দেই, আমি ধরলাম এই কারেন্টটা নির্গত হচ্ছে, এই কারেন্টটা নির্গত হচ্ছে, কোনো সমস্যা? আমি চেষ্টা দিই, তাহলে আগত কারেন্ট সমান কি? তাহলে আগত কারেন্ট কোনটা বলেন তো? I0 কিনা? আর নির্গত হচ্ছে কি? এটা নির্গত হচ্ছে ধরলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত নির্গত হচ্ছে, তার মানে কত থেকে নির্গত হচ্ছে? 2.7 থেকে কোথায় যাচ্ছে বলেন? 0.9 এ ভাগ কত বলেন? 100। একটা কারেন্ট পাইলেন। আবার কি এটাও ধরলাম নির্গত হচ্ছে, তাহলে এটা কত থেকে নির্গত হচ্ছে? 2.7 থেকে 0 পর্যন্ত ভাগ কত বলেন? 10। কত আসে? 0.288 মিলি এম্পিয়ার অথবা 288 মাইক্রো এম্পিয়ার, এটি आंसर। এই কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? রেজিস্ট্যান্সটা এটা কিন্তু একক হয়, আবার আগেরটা ভোল্টেজ বা ভোল্টেজ ছিল এর জন্য কোনো একক নাই, কিন্তু এটা কিন্তু কি আছে? একক আছে, ঠিক আছে? তাহলে এটা করব, এটা কিভাবে করা যায় দেখেন, একবারে ইজি ম্যাথ দেখেন। তাহলে আমাদের দরকার কি বলে, এখান থেকে আমরা এনে মানে প্লাস পয়েন্টের ভোল্টেজ, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত বলেন? 0। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা জানি কত? v0। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত বলেন? v0। তাহলে বলেন এই একটা পয়েন্ট আছে না, এটা ধরে নিলাম আমরা b, এটা ধরে নিলাম কি b। তাহলে আমরা এনে কেসিএল দিই, তাহলে অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট না একটা নাম দেন, 0 দিলাম, 0ই ধরে নিই, হ্যাঁ? আচ্ছা, তাহলে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট? তাহলে আগত কারেন্ট কোনটা আছে বলেন? IS। আগত কারেন্ট সমান কি নির্গত? নির্গত হচ্ছে কোন দিকে বলেন? 0 মাইনাস কত b ভাগ কত বলেন? 20। কি বলেন, এটাই কি না? ওকে, তাহলে আমরা এখান থেকে b বের করে নিই, আমরা তো এটা ধরা মান, তাই না? তাহলে b সমান আমরা কি লিখতে পারতেছি? 20 ইনটু কত বলেন? IS। এটা সামনে কি মাইনাস থাকবে না? মাইনাস থাকবে। ওকে, তাহলে এখন আরেকটা ধরে নিই, এনে ধরে নিই আরেকটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে এক মানে অ্যাপ্লাই কেসিএল এর পয়েন্ট আবার কোথায় ধরলাম? এখানে ধরবো, ঠিক আছে? তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, কি বলে এই জায়গাতেও আমরা কি লিখতে পারি? আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে আমি ধরে নিলাম এটা আগত, এটাও আগত, এটাও আগত, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কি? ধরার মানের সাথে কোনো পার্থক্য নাই। তাহলে এটা যে আগত হয়, তাহলে কত থেকে আগত হচ্ছে বলেন? 0 মাইনাস কত b কত বলেন? 20। ওকে, আচ্ছা, প্লাস এটাও আগত ধরছি, তাহলে 0 মাইনাস b ভাগ কত বলেন? 25। ওকে, আচ্ছা, তাহলে এটাও আগত ধরছি, তাই না? তাহলে প্লাস কত? 0 b0 মাইনাস কত? b ভাগ কত বলেন? 40 ইকুয়াল টু কত? 0। তাহলে একটা জিনিস খেয়াল করেন, b ইকুয়াল টু পাইছেন কত? মাইনাস 20 ইনটু IS। তার মানে আমরা এটা কত লিখতে পারি? প্লাস হয়ে যাবে না? 20 ইনটু IS ভাগ কত? 20। কি বলেন, এটা লেখা যায় কিনা? মাইনাস, আর এই মাইনাস নিলে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ওকে, প্লাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? 20 IS ভাগ কত বলেন? 25। আচ্ছা, তাহলে এটা কত লেখা যায় বলেন? আমি প্লাস করে দিলাম b0 ভাগ কত? 40, ঠিক আছে? মাইনাস কত? এটা লেখা যায়, এটা ভাগ করে দিলাম, আলাদা করলাম। তাহলে এই মাইনাস আর এর মাইনাস মিললে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? IS ভাগ কত বলেন? 40 ইকুয়াল টু কত? 0। এটাই লেখা যায় কিনা? আচ্ছা, তাহলে এই 20 কাটা যায়, তাহলে কি থাকে? এনে IS থাকতেছে, তাই না? তাহলে এনে কত লেখা যায় বলেন? আরে ভাই ব্যক্তি যোগ করে দেন না, কারণ এটাও IS আছে, এটাও IS আছে, এটাও IS আছে, যোগ হয় না? কি বলেন, এটা যোগ করতে পারবেন না?
কত আসে বলেন, পারবেন কত আসে? আমি তো মুখস্থ লিখবো না। 20 এই মুখা 30 কত ভুল করলে কিন্তু মানে খবর আছে কিন্তু। আরে ভাই আইএস আছে, এটা তো আইএস আছে, আইএস আছে। 20/20 প্লাস কত লেখা যায়? 20/25 প্লাস কত লেখা যায়? 20/40। এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারেন না, বুঝলাম না অবস্থা কি করেন আপনারা? 23/10 কত আছে? 23 ভাগ কত 10, এটার সাথে থাকবে কি আইএস? ওকে, এই আপনার এটা আসছে। আচ্ছা, ইকুয়াল এটা ওইদিকে পাঠিয়ে দেন, তাহলে মাইনাস কত লেখা যাবে বলেন? b0 ভাগ কত 40, তাই না? তাহলে আমার দরকার কি b0 ভাগ কত আইএস, তাই না? তাহলে দেখেন এই আইএস টা এদিকে ঢুকাই দেন, এটা উপরে পাঠিয়ে দেন, মাইনাস টা এদিকে দিয়ে দিলাম, তাহলে 23 ইনটু কত লিখলাম 40 ভাগ কত 10, আর এটা কত লেখা যায়? b0 ভাগ কত আইএস কিনা? তাহলে সুতরাং b0 ভাগ কত আইএস ইকুয়াল টু কত? মাইনাস 92 কিলো ওহম। এটাই आंसर। দেখেন মাইনাস 92 আসছে কিনা? আসছে। তাহলে आंसर হয়েছে। ম্যাথটা শুধু দেখতে শুধু কিন্তু তাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে যে মানে ভোল্টেজটা বের করা, কি বের করা? প্লাস এবং মাইনাসের ভোল্টেজ। তাহলে বলে এই পয়েন্টের ভোল্টেজটা কত বলেন তো? 0 ভোল্ট কিনা? কারণ এটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? 0 আর এটা যেহেতু আউটপুট দেওয়া নাই তাহলে আপনি ধরে নেন এটা প্লাস মাইনাস এর আউটপুট ধরে নিন। ঠিক আছে, এটা কি করলাম? যেহেতু দেওয়া নাই আমরা এটা কি করলাম? ধরে নিলাম। ওকে, আচ্ছা এখন আমাদের দরকার কি? এটা একটা পয়েন্ট আছে না, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা বের করা দরকার। তাহলে ধরে নিলাম এটা B, তাহলে আমরা কি লিখবো? লিখবো অ্যাপ্লাই KCL at point B। ওকে, আপনি ধরে নিতে পারেন যে কোনো নাম বলে ধরে নিতে পারেন, আমি এটা ধরছি আপনারা অন্য নাম ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এর যদি আমরা KCL দেই তাহলে ধরে নিলাম এই কারেন্টটা আগত, এটা আগত, এটা নির্গত, কোনো সমস্যা না। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? 0.75, কারণ মিলিটা উঠায় নিলেন। হ্যাঁ, তাহলে কত লেখা যায়? 0.75 0.75 মাইনাস b ভাগ কত 2। ঠিক আছে, তাহলে এটা আগত, এটাও বললাম আগত, তাহলে কত থেকে আগত হচ্ছে? 0 মাইনাস b ভাগ কত বলেন? 4। আর এটা নির্গত হচ্ছে কত থেকে? নির্গত হচ্ছে b মাইনাস 0 ভাগ কত বলেন? 4। তাহলে এখান থেকে সব ফাংশন দিলে কয়টা রাশি মান হবে না? তাহলে b চলে আসবে, দেখেন কত আসে। কত আসলো? ক্যালকুলেটর এক্সপার্ট 0.375। ওকে, এখন এটা পাই গেল, তাহলে আমি এনে আরেকটা মনে KCL দিতে পারি, তাই না? তাহলে এড নোট এটা 0 লিখলাম। হ্যাঁ, ওকে, তাহলে কত আগত কারেন্ট সমান কি নির্গত? ধরে নিলাম এটা নির্গত হচ্ছে, ঠিক আছে, এটা নির্গত হচ্ছে, কোনো সমস্যা না। ওকে, তাহলে আগত কত? 0.375 মাইনাস কত? 0 ভাগ কত বলেন? 4। তাহলে এটা নির্গত হচ্ছে, এটা নির্গত হচ্ছে, ইকুয়াল টু কত? 0 প্লাস কত বলেন? মানে 0 মাইনাস কত? b0 ভাগ কত বলেন? 10, তাই না? তাহলে b0 এখান থেকে বের হবে মাইনাস 0.93 সম্পূর্ণটা বলেন 9375 ভোল্ট। কারণ অল্প রাশি তো লিখতে সমস্যা নাই, কথা কি বুঝতে পারছেন? তাহলে এক্সাক্ট আনসারটা আসবে। আচ্ছা, কিন্তু আমাকে বের করতে বলছে কোনটা বলেন? I0। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি ধরে নিলাম এটা আগত, তাহলে এটা ধরলাম এটা নির্গত, এটা নির্গত, কোনো সমস্যা? আমার ধরামান সার্কিটের সাথে কোনো কি নাই, পার্থক্য নাই, তাই না? তাহলে I0 সমান কত লেখা যায়? লিখলাম, তাহলে I0 ইকুয়াল টু আগত কারেন্ট, এটা আগত, তাহলে বাকি দুইটা নির্গত, তাহলে কত থেকে নির্গত হচ্ছে? এই পয়েন্টের ভোল্টেজটা কত? মাইনাস এটা না 0.9375 মাইনাস কত বলেন? 0 ভাগ কত? 10 প্লাস এটা নির্গত হচ্ছে না, কত থেকে নির্গত হচ্ছে? মাইনাস 0.9375 মাইনাস কত বলেন? 0 ভাগ কত বলেন? 2 মাইনাস 662.5 মাইক্রো অ্যাম্পিয়ার। দেখেন তো এটা আসছে কিনা? ঠিক আছে, এটাই आंसर।
তারপর টার্নস রেজিস্ট্যান্সও বের করছি, গেইনও বের করছি, কি বলেন? এখন এটার মধ্যে পাওয়ার দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি বলেন, রেজিস্ট্যান্স বের করতে বলছে। দেখেন পাওয়ারটা কোনটা দেওয়া আছে, 10, এটা দেওয়া আছে, তাহলে ধরে নিলাম এটা ভোল্টেজটা কি V0, ঠিক না? তাহলে এটা ভোল্টেজটা যদি V0 হয়, তাহলে আমরা P0 ইকুয়াল টু কি লিখতে পারি বলেন, V0 স্কয়ার ভাগ কত 8, কি বলেন? আচ্ছা তাহলে এটা সমান দেওয়া আছে কত, 10 * 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ইনটু ইকুয়াল V0 স্কয়ার আর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 10 * 10 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে ভোল্টেজটা বের হবে কিনা বলেন, কত বের হয়েছে? 10 বের হবে, 10 ভোল্ট। দেখেন V3 কাটা যায়, 10 10 গুণ করলো স্কয়ার করে দিলে রুট হয়ে যাবে, একটা 10 থাকবে, বুঝাই যাচ্ছে তাই না? তাহলে তাহলে আমরা আউটপুট ভোল্টেজটা হয়ে গেছে। তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা কত বলেন, 2 ভোল্ট কিনা? কারণ এই প্লাসের ভোল্টেজটা মাইনাসের ভোল্টেজ, কি বলেন, 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট যদি হয়ে যায়, তাহলে আমরা কি দিতে পারি এনে, কেসিএল, ঠিক আছে, অ্যাপ্লাই কেসিএল, মানে আগত কারেন্ট দিতে পারি। তাহলে ধরে নিলাম এটা আগত, এটা নির্গত, কোনো সমস্যা? ইচ্ছা আমরা নির্গত করতে পারি, আগত করতে পারি, কথা ক্লিয়ার? তাহলে এটা যেহেতু আগত ধরছি, তাহলে 0 থেকে কত -2 ভাগ কত বলেন, 40 ইকুয়াল এটা নির্গত ধরছি, তাহলে কত বলেন, 2 থেকে -10 পর্যন্ত ভাগ কত বলেন, 8। তাহলে এখান থেকে আর এর মান বের হবে, আর ইকুয়াল টু কত, 160 কিলো ওহম। এটাই आंसर। দেখেন 160 আসে কিনা, আমার তো মুখস্থ आंसर। এটা কত চলে আসবে বলেন তো, তাহলে এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, আর এটা তো গ্রাউন্ডটা আছে, তাহলে এটা হবে 5s, কি বলেন 5s। তাহলে অবশ্যই কারেন্টটা কিন্তু মিলি এম্পিয়ারে আছে, বুঝছেন তো কেন মিলি এম্পিয়ারে আছে, কারণ কিলো আর মিলি, ঠিক আছে? আচ্ছা এই এখন আপনি মনে করেন যে ইজি হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার দরকার কি এই পয়েন্টের ভোল্টেজটা, তাই না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি, ধরেন এই পয়েন্টের ভোল্টেজটা ধরলাম এটা V0, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা এটা কত, V0। এই কথা কি বোঝা গেছে না, জানেন? এটা যদি V0 হয়, V ধরে নেন, এই বিষয়টা তো V0 ধরতে হবে। আচ্ছা ধরলাম এটা V ধরলাম, ওকে। তাহলে এটা আমরা V0 ধরি, এই পয়েন্টের ভোল্টেজটা V0, রাইট? তার কথা সঠিক। এই এখন কিন্তু হয়ে গেছে, তাহলে কি সলিউশন করি? তাহলে সলিউশন করলে কি হচ্ছে, তাহলে n যদি b হয়, তাহলে আমি KCL দেই, তাহলে কি লেখা যায়, অ্যাপ্লাই KCL, অ্যাপ্লাই KCL at point b লিখলাম, তাই তো? b মানে ইয়া দেন, ওকে। তাহলে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট, তাহলে এই কারেন্টটা আগত, এই কারেন্টটা নির্গত ধরলাম, এই কারেন্টটা নির্গত, কোনো সমস্যা না? আচ্ছা তার মানে কত লেখা যায়, 5is মাইনাস কত b ভাগ কত বলেন, 5, ওকে, ইকুয়াল মানে b মাইনাস V0 ভাগ কত বলেন, 20। এখন দেখেন এর আগে দুইটা রাশির মানেই বোঝালাম, তাই না? দুইটা রাশির মানে কি, তিনটা রাশির মান আছে, দুইটা রাশি is কোথায় নিলাম, হ্যাঁ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে B0 যেটা আছে, আমি যদি এই পয়েন্টটা ভোল্টেজটা বের করি, এই যে B বের করি, তাহলে B কত লেখা যায় বলেন তো? E লেখা যাচ্ছে, এটা তো সাপ্লাই ভোল্টেজ V0 গুণন, এটা V0 গুণন হচ্ছে 2, এই V0 ইনটু কত, 2 ভাগ কত বলেন, 4 প্লাস 6, তাহলে কত হয়, 2 V0 10, তাহলে V0 ভাগ কত 5 লেখা যায় বলেন না, তাহলে 0.2 V0, কি বলেন, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় না, ওকে। তাহলে এখন V0 মানটা আমি এখানে বসাই দিই, V1 এটাই লেখা যায় কিনা বলেন, V এর মানটা বসাবে, V এর মান স্যার নাকি V? V1 হ্যাঁ V এর মান বসাই দিই। আচ্ছা V0 কি আমরা মানে জানি, V0 মান জানি না, আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, আচ্ছা আমরা পরে এটা বসাই, তাহলে 5 ইনটু is, ঠিক আছে, ভাগ কত 5 মাইনাস, তাহলে 0.2 V0 ভাগ কত 5, এভাবে লেখা যায়, কি বলেন? আচ্ছা মাইনাস এর জন্য মাইনাস করে নেন, মাইনাস, তাহলে কত 0.2 V0 ভাগ কত 20, কি বলেন? এই V0 মান বসাইলাম, এটা আবার এই দিকে পক্ষান্তর করে নিয়ে আসলাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে না, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে V0 ভাগ কত 20 ইকুয়াল টু কত বলেন, 0। এটা তো V0 তাই না?
তাহলে বি জিরোর কয়টা আছে? এটি সবটি বি জিরো। হ্যাঁ, তাহলে কমন নিয়ে একটা যোগ করে মানে আপনি কমন নেওয়া লাগে না, আপনি যদি যোগ করে নেন, যোগ বিয়োগ করেন, বুঝলেন? এটা তো লিখতে পারতেছেন। বুঝতেছি, স্যার। 0.2/5, 0.2/20, এটা দুইটার সামনে মাইনাস দেন, এটার সামনে প্লাস দেন। এভাবে যদি না করে আমরা ভি কত হইলে আই ইনটু আর আই 0/2 করতাম, পরে ভি এর মানটা আমরা এভাবে বসাইতাম হবে না? একই সিস্টেম। এখন আমি এইভাবে করছি, আপনি যেভাবে আছে। মানে হতো তো, হ্যাঁ, কেন হবে না? কারণ আমার দরকার টার্গেট কি বলেন? আই 0/i তাহলে দুইটা তো মান দেওয়া নাই, মান দেওয়া থাকলে তো আপনি সলভ করেই মাইনে দিতে পারতেন। কথা বুঝতে পারছেন? তাহলে এই দিক দিয়ে শুধু খালি রাখেন 5 এই দিক দিয়ে শুধু খালি কি থাকে বলেন? আইএস থাকে না? তাহলে এই যে 5 তে চলে যায়। কত হয়েছে? কত আসছে আপনাদের? এই ক্যালকুলেটর করেন না কেন? আপনি করেন না কেন? কত আসছে আপনাদের? আপনি ওই দিক দিয়ে দেখেন কেন? এটা শিওর না। আপনি শিওর না বলে এইবারে যোগ বিয়োগ করতে পারছেন মানে এটা শিওর না। এখন আবার কথা মানে যোগ বিয়োগের মধ্যে যদি আবার মানে এখন এনি কনফিডেন্স না থাকে তাহলে পরীক্ষা হলে তো আসল হয়ে যাবে। জিরো আসে, শিওর আসে। হ্যাঁ, জিরো আসে। জিরো চলে আসে। কোথাও কি ভুল হয়েছে কিনা? আমাদের সাইজে তো আই জিরো ভাগ আইএস পেয়েছে না, আইএস টাই তো লাগবে, এখান থেকে আইএস বের হবে। স্যার এখানে থেকে আইএস বের হবে, তাহলে তো আইএস 0 আসতেছে। তাহলে এটা জিরো হলে তো সোজা হয়ে যায়। এটা এখানে 5 আইএস ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা যে কি লিখতে পারি? আইএস ইকুয়াল টু কত লিখতে পারি স্যার? ভুল তো করে নাই, না, ক্যালকুলেশন কি ভুল হয়েছে? আচ্ছা আবার একটু দেখি। স্যার ওই 4+2 হবে স্যার। জি স্যার, ওইখানে বলেছি স্যার 4+2 হবে নিচে ভাগ 4+2। টোটাল 6 হবে। ও রে, আরে খেয়াল করিনি আমরাও স্যার, বলবো না আগে এটা। আমরাও তো খেয়াল করিনি। তাহলে কত আসে? তাহলে কত আসে দেখেন। পুরো কত আসে? এখানে কত আসে? 0.33 তাহলে 1/3 1/3 V0। v0 ভাগ কত? 1/3। জি, এসব বলেছে। তাহলে তাহলে হচ্ছে এটা মিশিয়ে দেন স্যার। এটা একটা কাইটা দিই, ঠিক আছে? কাইটা দিয়া বি এর মান আমরা এটা লিখতে পারি, আইএস লিখতে পারি, তাই না? 5 আইএস মাইনাস তাহলে এটা বি বি কত? v0 ভাগ কত? 3। তাহলে v0 ভাগ কত? মানে 5 ইনটু কত? 3, তাই না? 3। স্যার আইএস 5 না, ওই 5 ও, 5 ভাই বলে এটা কাম মানে ঠিক আছে, ঠিক সেপারেট করলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা ওই দিক দিয়ে রাখি, সমস্যা নাই। তাহলে এটা কত লেখা যায়? বি বি কত? v0 ভাগ কত? 3। v0 ভাগ কত? 20 ইনটু কত? 3, তাই না? ঠিক আছে, মাইনাস v0 ভাগ কত? এটা 20। 20। অথবা যদি এটা যদি আপনাদের কষ্ট হয় তাহলে আরেকটু সহজ করে দিই। এটা সমান লেখা যায় হচ্ছে আইএস মাইনাস, ঠিক আছে না? তাহলে 5 আর উপরে কি থাকে? v0 ভাগ কত? 3, যেটা পাইলেন এটাই বসান, বুঝছেন না? ইকুয়াল এটা তো 20 আছে, তাহলে 1/3 v0 মাইনাস কত? v0, বুঝছেন? একটু ইজি হবে আর কি আপনাদের। এডি এর মানটা বসাইছি 1/3 v0 মাইনাস কত? v0। তাহলে এখন উপরে তাহলে এই দিকটা থাকতেছে কি? আইএস। তাহলে এই দিকটা থাকতেছে 20, এটা যোগ বিয়োগ করলে কত হয়? 1/3 থেকে মাইনাস 1 ভাগ দেন। দুটোই যোগ হয়ে গেছে। এই ভাই কথা বুঝেন না, এটা থেকে এতটুকু করেন কত হয়? 2/3 নাকি? 2/3 v0 নাকি? না তো এটা এই এটা -2/3 ওকে, -2/3 হবে। ওকে, -2/3 হবে। আচ্ছা, আর এটা এই দিক থেকে লেখা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে v0 ভাগ কত? 3 ভাগ কত বলেন? 5। এখন এটাকে যোগ বিয়োগ করে দেখেন, আইএস এর একটা ভ্যালু আসবে। এখন এটা ক্যালকুলেটরে করতে পারবেন, লিখতে পারবেন, ভাগ দেন 2/3 আবার লেখেন 20। 1/30 স্যার, 1/30 আসছে। 1 কত? 30। 1/30 V0। আপনাদের কত আসছে? হ্যাঁ 1/3 30। 1/30 না? জি স্যার। 1/30 1/30 আসে। v0, তাই তো? জি। ওকে।
এখন দেখেন আমার দরকার কি I0 দরকার, তাহলে বলেন I0 সমান আমরা কি লিখতে পারি? I0 ইকুয়াল টু কত? b ভাগ কত 2। I0 কত? b ভাগ কত 2 না? হুম কি বলেন? আচ্ছা এখন কি আমরা আমার তো b0 লাগতেছে না এখানে, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি কিনা, মানে তাহলে b এর ভ্যালুটা কত আছে? b এর ভ্যালুটা কত? b0 ভাগ কত 3 0 3 ভাগ কত 2 না? তাহলে b0 ভাগ কত 6, এটা কি না? হুম জি I0 ইকুয়াল টু কত? b0 ভাগ কত 6। জি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে b0 ইকুয়াল টু কত 6 I0, তাই না? হুম আচ্ছা তাহলে এখন এই মানটা যদি আমি এনে বসাই দিই, তাহলে আমি is ইকুয়াল টু কত পাইছি? 1/30 ইনটু b0 সমান কত? 6 ইনটু কত? I0। তাহলে আমার বের করতে বলছে I0 ভাগ কত? is। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এখানে কত থাকতেছে? is ইকুয়াল টু কত? 5 6 30, তাই না? তাহলে 1/- I0 ভাগ কত? 5। কি বলেন, এটা কি না? জি তাহলে এই 5 কে এনে পাঠায় দেন, এটা এনে পাঠায় দেন, তাহলে সুতরাং I0 ভাগ কত? is ইকুয়াল টু কত? 5 কি না? 5 এই आंसर বুঝতে পারছেন না পারেন নাই? হুম জি ইকুয়েশনটা কয়েকবার ট্রাই করবেন, বুঝছেন? না করলে আবার করবেন। আমি এইভাবে করছি, আপনি অন্যভাবে করেন, কারণ সিস্টেম তো একটাই, কিন্তু কথা হচ্ছে কি মান দেওয়া নাই, যার জন্য কি করতে হচ্ছে? ক্যালকুলেশন করে 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 তারপরে বের করতে হয়েছে। কথা কি ক্লিয়ার? তাহলে এটা অ্যাকচুয়ালি কি বের করতে বলছে? এটা না বললে আমি বলতে পারবো যে আমরা কারেন্ট গেইন বের করব। স্যার এটা কি কারেন্ট গেইন? হ্যাঁ অবশ্যই, কিন্তু আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্ট না জি স্যার। গেইন। আমি যদি বলতাম এই গেইনটা ডিপি তে বের করা, পারবেন? ডিপি তে মানে কি করতে DP তে তাহলে কারেন্ট গেইন যেহেতু, তাহলে AI ইজ ইকুয়াল টু কত? 20 log 10 আর ঠিক আছে AI, ঠিক আছে, এটা হচ্ছে AI ডিবি। তাহলে কত লিখতে পারতেন? 20 log 10 ইনটু কত? 5, কত আসে? 20 log 10 5 তাহলে 14 ডিবি, এটা आंसर। কিন্তু এটা চাই না, এটা চাইলে চাইতে পারে এরকম, হ্যাঁ চাইলে চাইতে পারে। মানে যত অঙ্ক আছে সবচেয়ে অঙ্ক ব্যতিক্রম হচ্ছে এটা, সামিং অপারেশনাল এমপ্লিফায়ার। সামিং বুঝছেন? সামিং মানে দেখবেন, সামিং বলতে আমি আগে আপনাদেরকে জিনিসটা প্রমাণ করব। হ্যাঁ সামিং সামিং মানে কি? যোগ যোগ, করা। যোগ। এটা মানে কি? যোগ করা। একই তাই তো একই স্যার। তো নাকি? হুম এটা সামিং বা এরর অপারেশনাল এমপ্লিফায়ার। তাইলে যদি মনে করেন এটা যদি R1 R2 R3 এইভাবে দেন, তাইলে এই জিনিসটা এটা ফর্মুলাটা দ্বারা এটা B0 ইকুয়াল টু মাইনাস RF ভাগ কত? R1 ইনটু হচ্ছে কি B1 মাইনাস RF ভাগ কত? R2 B2 মাইনাস RF ভাগ কত? R2 ইনটু B3, এরকম দাঁড়াবে আর কি, কারণ ইনভার্টিং, এটা যেহেতু ইনভার্টিং এর মধ্যে সাপ্লাই, এজন্য মাইনাস হয়। ইনভার্টিং বলতে বোঝাচ্ছে প্লাস দিলে মাইনাস পাবো, মাইনাস দিলে প্লাস পাবো। তাহলে এখন যদি আমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে জিনিসটা মাইনাস B0 ইকুয়াল টু এরকম আসে, RF ভাগ কত? R1 B1 প্লাস RF ভাগ কত? R2 B2 প্লাস RF ভাগ কত? R3 হ্যাঁ R3 ইনটু কত? B3। আচ্ছা এটা কিন্তু ওই যে আমরা যে নোডাল যেটা প্রয়োগ করি না, এটাতে করছি আর কি। এটা ভোল্টেজ কত? 0 না? এটা 0। এখন একটা কেসিএল দিলে এইটাই আসবে, আমি এটা সরাসরি লিখলাম, ঠিক আছে? এজন্য এটাকে বলে মানে তিনটার ভোল্টেজের কি যোগফল আকারে আসছে না, এজন্য এটার নাম হচ্ছে সামিং অপারেশনাল এমপ্লিফায়ার। এটা আমরা পরে আরো দেখব। এখন দেখেন, এখন আমাকে ভ্যালু বের করতে বলছে, B0 মডুলাস বের করতে বলছে, যখন ভোল্টেজটা B1 হচ্ছে কত? 0, B2 হচ্ছে কত? 1, B3 হচ্ছে কত? 0। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা পুরো একটা মানে ফরম্যাট দাঁড় করায় নিয়ে আসি, তাহলে -B0 আমরা সলিউশন করতেছি। -B0 ইকুয়াল টু আমাদের RF কত দেওয়া আছে? 10 ভাগ কত? R1 কত দেওয়া আছে? ধরলাম 10 ইনটু কত? B1 প্লাস 10 ভাগ কত? R2 কত দেওয়া আছে? 20 B2 প্লাস এটা সমান কত? 10 আর এটা দেওয়া আছে কত? 40 B3। তাহলে আমরা কি লিখতে পারি? -B0 ইকুয়াল টু B1 প্লাস কত? 0.5 B2
প্লাস কত 10 দ্বারা 40 দ্বারা ভাগ করলে কত হয় 0.25 b3 এটা আসে কিনা বলেন ফর্মুলাটা এটা দাঁড়ায় কিনা কি বলেন এটা দাঁড়ায় না এখন দেখেন আমাদের বলছে মডুলাস অর্থাৎ মডুলাস প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে কি হবে প্লাস হবে তাহলে এক নাম্বারটা আমরা নির্ণয় করতেছি তাহলে যদি এটা করি তাহলে b1 এর মান কত 0 আর এটা মান কত b2 এর মান কত 1 আর b3 এর মান কত 0 তাহলে বলেন মডুলাস b0 সমান কত আসে শুধু খালি এটা থাকতেছে না তাহলে 0.5 ভোল্ট এটাই आंसर এক নাম্বার এটা বুঝছেন কিনা বলেন একবার ইজি কিন্তু মানে সবচেয়ে মজা এবং ইন্টারেস্টিং একবার যদি কেউ করে সবসময় পারবে দেখেন এটা দেওয়া আছে যখন b1 কত 0 আর b2 কত 1 b3 কত 0 বলেন এটার মানটা কত অ্যাকচুয়ালি ডেসিমালে যদি যান 8.21 না 2 তাহলে এটা কত অ্যাকচুয়ালি এর ভোল্টেজটা কত 2 ভোল্ট অনেক সময় এইভাবে দিবে বলবে যে ডেসিমাল 2 ভোল্ট বুঝতে পারছেন এটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কিন্তু কথা কি বোঝা গেছে না যায় না এটা এইভাবে দিতে পারে যত করে দেবে সেটা ওই বাইনারি আকারে হ্যাঁ বাইনারিতে কনভার্ট করে তারপরে কাজ করতে হবে বুঝতে পারছেন আচ্ছা তাহলে এটার आंसर বুঝছেন কিনা বলেন জি आंसर কি হইছে অবশ্যই হইছে 5 ভোল্ট ওকে তাহলে এক নাম্বার হয়ে গেল নির্ণয় করো b0 যখন এটা যদি এইভাবে না দেয় কি বলতে বলেন তো কি বলতে পারে বলেন 1 আছে না তাহলে 6 ভোল্ট 6 ভোল্ট ডেসিমাল তাহলে 6 ভোল্ট ডেসিমালটাকে কি করতে হতো বাইনারি করতে হতো তাহলে বাইনারি করলে কত আসতো 1 কথা কি ক্লিয়ার তাই এই ভোল্টেজটা কত অ্যাকচুয়ালি বি নাম্বারটা যখন আমরা করব মডুলাস তাহলে এটার মডুলাস করলে কি প্লাস প্লাস হয়ে যাবে না মাইনাসটা প্লাস হয়ে যাবে ওকে তাহলে এটা সমান কত আসে তাহলে 1 আছে b1 একটি b2 একটি তাহলে এই দুইটা আসছে তাহলে এটা কত বলেন 1.5 ভোল্ট এটাই आंसर জি কি বুঝে আসছে কথা ওকে আচ্ছা এরপরে বলছে কি মানে সি নাম্বার বের করতে বলছে b0 এত দেওয়া আছে বলছে যে b1 b2 b3 এটা সমান কত হবে তাহলে 1.25 তাহলে 1.25 হবে কখন তাহলে এই b1 এবং b2 অ্যাক্টিভ হইলে তো 1.25 না এই b1 এবং b3 অ্যাক্টিভ হইলে ঠিক না কি বলেন এটা তাহলে আমরা কি লিখতে পারি সি নাম্বার কি যখন b0 কত 1.25 তখন এটা কখন হবে যখন b1 b2 b3 সমান কি করতে হবে দেখেন এটা এন থেকে বুঝতে হবে এটা অ্যাক্টিভ হয় আর এটা অ্যাক্টিভ হয় তার মানে আমরা কি লিখতে পারি বলেন 0 এটা অ্যাক্টিভ করতে হবে তাই না 1 তাহলে 1 0 1 কি বুঝাইতে পারতেছি না পারি নাকি এটাই আছে ক্লিয়ার আচ্ছা এখন ডিটা আমরা কিছু বের করব b1 b2 b3 যখন b0 1.75 তাহলে 1.75 কখন যোগ করলে হয় তিনটা যোগ করলে তো হয় তার মানে এটাতে আপনি d কত লিখতে পারেন বলেন b1 b2 b3 যখন তিনটাই অ্যাক্টিভ হয় তার মানে কত 1 1 1 এটাই आंसर আপনাদের কি বুঝা গেছে না তাহলে ইন্টারেস্টিং আছে কিনা ব্যাপারটা আর এখানে 50 থাকলে 1 আর 2 হতো হ্যাঁ 50 থাকলে 1 আর 2 মানে এই ম্যাথটা আমি সিলেক্ট করছি এই জন্য কারণ আছে এটাতে সবটাই আছে কি বুঝা গেছে না দেখেন এটা হচ্ছে অপারেশনাল এমপ্লিফায়ারের অ্যাপ্লিকেশন তা আজকে এই পর্যন্তই থাক নাকি যাদের বই আছে অপারেশনাল এমপ্লিফায়ার 5.2 নাম্বার ম্যাথটা করে নিন হ্যাঁ 5.2 এটা আমার বইয়ে নাই আছে এটা আমার বইয়ে নাই বাজারে কোনো বইই নেই একমাত্র আপনাদেরই জানা আছে এখন পারবেন যদি বুঝা থাকেন আর কি আপনারা বই কি ক্যাপাসিটির বই নিছেন সবাই একটা করে বই রাখেন ঠিক আছে আর যারা বই